আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে যারা একেবারে গ্রামারে দুর্বল, আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্ট আপনারা যারা দেখতেছেন আপনারা কিছুই পারেন না। আমার দায়িত্ব হলো এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে আপনাকে বেসিকটা ভালোভাবে ধরিয়ে দেওয়া। আমার যতটুকু সম্ভব, যতটুকু আমার নলেজ আছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে পড়াশোনা করাবো ইনশাল্লাহ। এবং আজকের আমাদের টপিক হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে গত ক্লাসটাতে আমরা জেনেছিলাম, আমি খুব শর্ট ওয়েতে দেখিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন এবং অ্যাফার্মেটিভ কোনটি, নেগেটিভ কোনটি, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এই সকল প্রকার মানে 5টা প্রকার আমি দেখিয়েছি। তো আজকে আমাদের গঠন অনুযায়ী যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনি কিভাবে একটা সিম্পল সেন্টেন্স গঠন করবেন, কি কি থাকে, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, এন্ড এভরিথিং সবকিছু আলোচনা হবে। সো আমাদের প্রতিদিনের এই ফ্রি ক্লাসগুলো সন্ধ্যা 7টায় না শুরু করে 7টা 30-এ শুরু করব, তাহলে সবাই জয়েন হতে পারবে, ঠিক আছে। এবং যারা আজকে ক্লাসটা নতুন ভাবে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন, যেহেতু এই ফ্রি ক্লাসগুলো আপনি একদমই যদি খাতা নোট ডাউন করেন আমার মনে হয় আপনার গ্রামারে সমস্যা থাকার কথা না। এগুলা করার পরে আপনি যখন একটা বই খুলবেন, আমার ক্লাস অনুযায়ী যখন একটু রিডিং দিবেন, বিশ্বাস করেন আপনি গ্রামারে অনেকটুকু এগিয়ে যাবেন, যেটা হয়তো বা আপনি এতদিন এত বছর পারেন নাই বা এতদিন আপনার সেই সুযোগটা হয়ে ওঠে নাই, এটা থেকে আপনি পারবেন ইনশাল্লাহ। সো ক্লাসটা শেয়ার করবেন, আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু জানিয়ে রাখেন, আমাদের স্টুডেন্টরাও জয়েন হয়ে নিক। দেখি আজকে কোন জেলার স্টুডেন্ট বেশি আছে। আমাদের এর আগে আরো 2টা ক্লাস শেষ হয়েছে। আমাদের সিদরাতুল মুনতাহা বলতেছে কয়টা ক্লাস শেষ হয়েছে, আমাদের 2টা ক্লাস আজকে, যেহেতু ডে 3 তার মানে ডে 1 এবং ডে 2, ঠিক আছে। আমাদের ইফতেখারস ইংলিশ নামে আমাদের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে এই ক্লাসগুলো আজকে থেকে আবার আপলোড করা শুরু হবে। আজকে কি কি নতুন স্টুডেন্ট আছেন আমাদের যারা আজকে ফ্রি ক্লাসটা দেখতেছেন? 8টায় নিতে পারবো না কারণ আমাদের তো পেইড বেসের ক্লাস আছে। যারা বলতেছেন স্যার ক্লাস 8টায় নেন, দেখেন আমাদের 9টা থেকে আমাদের পেইড বেসের ক্লাস শুরু। তো এর মাঝে তো আমাকে একটু রেস্ট নিতে হবে, তাই না? তো এই জন্য আমি 7টা 30 থেকে শুরু করবো, যাতে 8:30টায় শেষ হয়ে যায় এবং 9টা থেকে আমাদের আবার পেইড বেসের ক্লাস শুরু হয়, ঠিক আছে। আজকে আমাদের যারা নতুন স্টুডেন্ট তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে স্যার আমি আজকে নতুন দেখতেছি। ওকে, আমরা এখন পুরোদমে ক্লাস শুরু করব। যারা যারা জয়েন হয়েছেন তারা একটু খাতায় যদি নোট ডাউন করেন, তাহলে এই টপিকগুলো আপনি অনেক সহজে পারবেন। সো দেখেন, আমি গত ক্লাসে বলছিলাম যে একটা সেন্টেন্সে কি কি থাকে, তাই না? বলো তো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কি? এক বা একাধিক কি মানে একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন আমাদের মনের ভাব প্রকাশ করে। গত ক্লাসে বলছিলাম আমি যদি বলি যে আমি খাই, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হলো না, আমি বলতে হবে আমি খাই, আমি ভাত খাই, আমি মাছ খাই, এই টাইপের সুন্দর করে এমন ভাবে কথা বলতে হবে যেটা আমাদের মনের ভাব প্রকাশ করে, ঠিক আছে। তো গত ক্লাসে আমরা অর্থ অনুযায়ী দেখছিলাম, যেটা 5টা প্রকার। কি বলছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বর্ণনামূলক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, যেগুলো প্লিজ এবং কাইন্ডলি দ্বারা শুরু হয়; অফটেটিভ সেন্টেন্স, যেটা ইচ্ছাসূচক বাক্য; এক্সক্লামেটরি সেন্টেন্স, যেগুলো কি আশ্চর্যবোধক, মানে আমাদের ভাব প্রকাশ পাবে, হঠাৎ আবেগ প্রকাশ পাবে, এইরকম বাক্যগুলি। দেন কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রশ্নবোধক বাক্য, যেটা আমরা ভার্ব দ্বারা শুরু করতে পারি অথবা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু করতে পারি, তাই তো? এইগুলা আজকে আমরা দেখবো যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, আমাদের গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাডমিশন টেস্ট বলেন, জব বলেন, প্রায় সব জায়গাতে এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আমরা দেখি মাঝে মধ্যে, ঠিক আছে। মাঝে মধ্যে না, বলবো যে প্রায় আসে কোয়েশ্চেন, ঠিক আছে। এখন দেখেন, আমরা এটা আমাদের কুইজ। আজকে আমাদের অনেক কুইজ থাকবে ক্লাসে, যারা দেখতেছেন খুব মনোযোগ দিবেন যাতে আপনি ভালো করতে পারেন ইনশাল্লাহ। ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। দেখেন সিম্পল সেন্টেন্স কি। আচ্ছা, আগে প্রথমে দেখেন সিম্পল মানে এই কথাটা আপনার মাথায় কি ধরে? আমরা বলি না যে তাকে দেখতে অনেক সিম্পল মনে হয়? সিম্পল মানে সাদা সিধা। অর্থাৎ এই সিম্পল সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স, এমন একটা বাক্য যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কি বললাম? একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এই বিষয়টা আগে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বাক্যে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো ফাইনাইট ভার্ব চিনি না, ফাইনাইট ভার্বটা কি?
আচ্ছা, ফাইনাইট ভার্ব যারা চিনেন তাদেরকে আমি খুবই শর্টকাটে বুঝাবো, মানে এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আগে আমার কথা শুনেন। আমার বাক্যে যখন একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেই বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কথা তো ক্লিয়ার? এবং সিম্পল সেন্টেন্স হচ্ছে আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফাইনাইট ভার্ব কি, তাই না? একটা এক্সাম্পল দেখেন, তারপরে বলতেছি। আমি বললাম যে আই আই রিড এ বুক। আমি সবচেয়ে সহজ বাক্যগুলো ইউজ করব এই ফ্রি কোর্সে, কারণ আমি ধরে নিচ্ছি আপনি পারেন না কিছু, যার জন্য আমি সহজ বাক্যগুলো ইউজ করতেছি। যারা অনেক অ্যাডভান্সে আছেন, যারা অনেক ভালো পারেন, তারা এই ক্লাসগুলো না করলেও চলবে। আমি বলতেছি যে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। আমি যদি এভাবে বলি যে হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। আপনি কি এখানে কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? এমন কিছু আছে যেটা দুটার মধ্যে পরিবর্তন হয়েছে? আপনি কি একটু ভার্বের দিকে তাকান তো। এখানে যে রিড আছে ভার্বটা, এটার সাথে কোনো কিছু যুক্ত আছে? উপরেরটাতে নাই, কিন্তু পরেরটাতে কিছু একটা যুক্ত হয়েছে। হয়েছে। এই জাতীয় চেহারা পরিবর্তন করে এই জাতীয় ভার্বগুলোর নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। খুব মনোযোগ। যেটা আমার সাবজেক্ট চেহারা অনুযায়ী, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী, যার রূপের আমরা পরিবর্তন করতে পারি, যে ভার্বগুলোর রূপের আমরা পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখেন, আই হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন এবং এটা সিঙ্গুলার। তখন হচ্ছে আমাদের এই ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা লাগে না। আরো একটা বাক্য লিখি, তাহলে বিষয়টা বুঝতে আমার আরো বেশি সহজ হবে। আমি বললাম যে দে রিড এ বুক। আচ্ছা, আবার একটু খেয়াল করেন যে দে যখন বসছে, তখন এই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। তো এটার ব্যাখ্যাটা আমি দিব। এই বাক্যটা আমরা আপাতত ভুলে যাই, মনে করেন এই বাক্যটা নাই। এই দুইটা বাক্যের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। দে রিড এ বুক, ঠিক আছে? দে রিড এ বুক, তারা একটা বই পড়ে। এখন একটু দেখেন, এই তারা বলতে অনেক বেশি মানুষজনকে বোঝাচ্ছে না? বহুবচন। মনে রাখবেন, ভার্বের সাথে যখন আপনি একটা অ্যাস অথবা ইয়েস যুক্ত করেন, তখন সেই ভার্বটা একজন হয়ে যায়, মানে আমি বলতে চাচ্ছি সেটা সিঙ্গুলার হয়ে যায়। মনে রাখবেন, সাবজেক্ট যেমন হয়, ভার্বও কিন্তু তেমন হতে হবে। এই বাক্যটা দেখেন, সাবজেক্ট হচ্ছে বহুবচন, তারা মানে অনেকজন। আমি একটু আগে বলছি, যখন আপনি অ্যাস বা ইস যুক্ত করবেন, তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে, মানে সেটা এক বোঝাবে। এখন এটা বহুবচন হওয়াতে এর সাথে কোনো কিছু যুক্ত করা লাগে নাই, কারণ আপনি উল্টাটা চিন্তা করেন। আপনি যদি ভার্বের সাথে অ্যাস যুক্ত করেন, তো সেটা তো কমে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। বাট আপনি যখন কোনো কিছু যুক্ত করবেন না, তাহলে তো সেটা প্লুরাল থাকবে। তো এটা যেহেতু প্লুরাল, আবার আমার সাবজেক্টও প্লুরাল, তার মানে মিলে গেছে, আমার বাক্যটা সঠিক আছে। বাট উপরের বাক্যটা খেয়াল করেন। আমি বলছি হি রিডস এ বুক। এই যে দেখেন, হি হচ্ছে একজন, এই জন্য ভার্বের সাথে অ্যাস যুক্ত করা লাগছে। ঠিক একই রকম আপনি যদি বলেন যে দে গো, আর আপনি যদি বলেন যে হি গোজ, আবার এখানে কেন যুক্ত হইলো? এখানেও তো একজন, এই জন্য ভার্বের সাথে যুক্ত হয়েছে। এটা বহুবচন, এই জন্য কিছুই যুক্ত করা লাগে নাই। এখন এই যে গো থেকে গোজ হইলো, রিড থেকে রিডস হইলো, ঠিক আছে? ওয়াক থেকে ওয়াক্স হয়, লুক থেকে লুকস হয়। এই জাতীয় যত ভার্ব আছে, এইগুলাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, যেটা আমার যখন সাবজেক্ট যেমন, ভার্ব তেমন। আবার আমি যদি বলি যে আই ওয়েন্ট কখন বলবো, অথবা দে ওয়েন্ট কখন বলতেছি? যখন আমার টেন্সটা পরিবর্তন করা লাগতেছে। তার মানে গো হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে বসে, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে বসে, গন হচ্ছে পার্টিসিপলের ক্ষেত্রে বসে, যেটা আমরা পারফেক্টের ক্ষেত্রে বসাই। এখন দেখেন, এই যে চেঞ্জ গুলো হচ্ছে, এইরকম যতগুলি ভার্ব আছে যেগুলো চেঞ্জ করা যায়, তিনটা ফর্ম আছে, বা আমার সাবজেক্ট এবং কি বলে, আমার সাবজেক্ট অনুযায়ী যেটা পরিবর্তন হয়, এই ভার্ব গুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এটাকে ক্লিয়ার হয়েছেন কিনা জানা? তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাব। যারা ক্লাসটি দেখতেছেন, তাদের থেকে হচ্ছে 10 জন স্টুডেন্ট নেওয়া হবে প্রতিদিন, যারা ক্লাস করে নিয়মিত, এবং যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো শেয়ার করে বেশি বেশি, তাদের থেকে বেশিরভাগ স্টুডেন্ট আমরা নিব, ঠিক আছে? আপনাদের ফাইনাইট ভার্ব কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যেটা হচ্ছে আমার সাবজেক্টের চেহারা অনুযায়ী যে ভার্ব চেঞ্জ হয়,
সাবজেক্ট আই আছে, এটা ফার্স্ট পার্সন, এই জন্য গো হইল। সাবজেক্ট হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ইয়ের যুক্ত করতে হয়, গোজ। ঠিক আছে, এই যে চেহারা অনুযায়ী যে পরিবর্তন হয় এইগুলাকে বলে আমরা ফাইনাইট ভার্ব। এখন একটা বাক্যে আপনি দেখেন, এই যে হি সিংস এ সং, মানে সে একটা কি গান গায়। এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। এবং কি এখানে আমরা এই একটা সাবজেক্ট দেখতে পারতেছি, এই একটা ভার্ব দেখতে পারতেছি, উপরও ঠিক একই রকম। তার মানে যে বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এই বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা নেক্সটে যাব এবং আপনাদেরকে এখন একটা কুইজ দেব। এখন একটা কুইজ দেব, সবাই অ্যান্সার করবেন। আপনারা রেডি কিনা জানাবেন, এবং এই বিষয়টা বুঝছেন কিনা। কারো কোনো কোয়েশ্চেন আছে? কনফিউশন দূর হয়েছে? আমাদের কুসুম উনি বলতেছে ওনাকে আরেকবার বোঝানোর জন্য, দেখেন আমি আবার বলি। সিম্পল সেন্টেন্স আমরা পড়তেছি, সিম্পল সেন্টেন্স নিয়ে, যে সিম্পল সেন্টেন্স মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। দেখেন আমি এই বাক্যটা দেখে বুঝাই আপনাকে। এই যে একটা সাবজেক্ট দেখতে পারতেছেন, এই একটা ভার্ব দেখতে পারতেছেন, তার মানে এক এক যেখানে থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। সিম্পল কথাটা মানেই এমন একটা কিছু যেটা মানে সহজ টাইপের, যেটা সিম্পল আমরা বলি না যে তোমাকে দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে, সাদা সিধা, এই টাইপের আর কি। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব যেখানে থাকবে, সেই ছোট ছোট বাক্যগুলাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে। এখন অনেকে ফাইনাইট ভার্ব চিনে না, যেটা আমি মাত্র বুঝালাম, যে সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্স, যদিও এই টপিকগুলো আমি সবগুলো আপনাদেরকে পড়াবো, এগুলা অনুযায়ী যে যে ভার্বটা চেঞ্জ হতে পারে সেই ভার্বকে আমি বলবো ফাইনাইট ভার্ব। দেখেন আমি আরো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল বলবো। যেমন আমি বললাম যে হি ওয়ান্টস টু স্টাডি, মানে সে চায় পড়াশোনা করতে, স্টাডি করতে। আবার আমি বললাম যে আই ওয়ান্ট টু স্টাডি। আচ্ছা, এখানে দেখেন এমন একটা বিষয় আছে, এমন একটা কিছু আছে যেটা হচ্ছে উভয় সেন্টেন্সের সমান আছে। আপনি কি ধরতে পারতেছেন এখানে কি আছে সমান? এই যে দেখেন টু স্টাডি এখানে, টু স্টাডি এখানে, বাট এখানে খেয়াল করেন, এই ভার্বটা খেয়াল করেন, এখানে অ্যাস যুক্ত হয়েছে, এখানে অ্যাস যুক্ত হয় না। কেন? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এটার সাথে অ্যাস যুক্ত হয়েছে, কিন্তু এটা ফার্স্ট পারসন হওয়াতে এটার সাথে যুক্ত হয় নাই। কিন্তু এই যে ব্যক্তি, এই জিনিসটা, এটা যে চেঞ্জ হয় নাই, এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মানে যেটা সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে অর্থবেদে যখন যেটা লাগে সেটা হয়। আমি বললাম হি ওয়ান্টস টু স্টাডি, সে পড়তে চায়, সে পড়াশোনা করতে চায়। আই ওয়ান্ট টু স্টাডি, সেম কথা, আমি পড়তে চাই। কিন্তু আই এর প্রভাবে ওয়ান্ট চেঞ্জ হয়েছে, হি এর প্রভাবে ওয়ান্টস হয়েছে, কিন্তু টু স্টাডি সব জায়গায় সেম। মানে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলে ইনফিনিটিভ ভার্ব, এবং এটা হচ্ছে নন ফাইনাইটের মধ্যে পড়ে। আর ফাইনাইট যেটা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফাইনাইট, পরেরটা হচ্ছে কি নন ফাইনাইট, মানে ফাইনাইটের বিপরীত। যদিও এটা হচ্ছে আমরা ভার্বের ক্লাসে ক্লিয়ার হব। তো আশা করি কি সিম্পল সেন্টেন্স ক্লিয়ার হয়েছেন, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। হুম, আচ্ছা দেখি যারা বুঝছেন সবাই কোশ্চেনটার আনসার করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি দেখতে চাই কারা সঠিক আনসার দিচ্ছে। এর সঠিক আনসার কি হবে? কুইক করবেন। আপনারা তো আপনাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারেন, তাই না? মেনশন দিলে হচ্ছে তারাও তো ক্লাসগুলো করতে পারে। হ্যাঁ কুসুম, আমি বুঝছি, ওকে। আচ্ছা এখন দেখেন এটার সঠিক আনসার কি হবে? আমাদের তাজুল বলতেছে সি, মিথিলা বলতেছে সি। আসলে কি সি সত্য? বলেন তো আপনারা। এর সঠিক আনসার কি হবে? বলতেছে এ সিম্পল সেন্টেন্স মাস্ট কন্টেইন, একটা সিম্পল সেন্টেন্স অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে?
টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কি কোনো ক্লজের কথা আমরা বলছি? কোনো ক্লজের কথা বলি নাই, তার মানে এটা বাদ। বলতেছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, কোনো ক্লজই তো এখানে কাহিনী নাই, বাদ, এটাও বাদ। ডি নাম্বার বলতেছে মাল্টিপল কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা কোনো কনজাংশনের কথা বলছি? বলি নাই। দেখেন সি নাম্বার হচ্ছে সঠিক আনসার, অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে রাইট আনসার। মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। বলেন কারা কারা সঠিক আনসার দিয়েছেন, কার কার সঠিক হলো? এটা কি শুদ্ধ হয়েছে আপনাদের যারা যারা আনসার করছেন? আজকে আমাদের ক্লাসে অনেক বেশি কুইজ থাকবে, ঠিক আছে? ওকে, নেক্সট তাহলে আমরা যেটা শিখব, দেখেন নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স কথাটা তো আসলেই মনে হয় অনেক কঠিন কঠিন একটা ভাব আছে, তার মানে এমন একটা বাক্য যেটাতে একটা ঝামেলা থাকবে। ঝামেলাটা হলো কি, দেখেন এটা অনেক সহজ। কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আমি মানে আপনাকে সহজে বোঝানোর জন্য এসব ক্লজ ক্লজ না ব্যবহার করে, ক্লজ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেন্টেন্সের মতো। আমি বললাম যে সেন্টেন্স, আপনি আপাতত মাথায় এটা রাখেন, এটা মাথায় রাখেন যে সেন্টেন্স, একটা সেন্টেন্স থাকবে। আমরা এই ক্লজ কথাটা পড়তেছি না, আমরা বলতেছি একটা সেন্টেন্স থাকবে এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে মানে অধীনে আরো একটা বাক্যের মতো থাকবে। আমি বাক্যর কথাটা উল্লেখ করতেছি, এটা আপনার যাতে বুঝতে সুবিধা হয়, বাট এটাকে বলে খণ্ড বাক্য, ঠিক আছে? ওকে, একটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য থাকবে, একটা কি অধীনস্থ থাকবে। তো আমরা এভাবে বলি যে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখন কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখন আমাদেরকে মনে রাখতে হবে কিছু ক্লজ মার্কার আছে, মানে কিছু ক্লজ মার্কার গুলো কি আপনারা জানেন, যেমন আমি বলে যে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, ইভেন ইফ, এগুলো তো বলছি। হু, হুইবার, হুম, হুমিবার, এইগুলা। এখন আমরা যদি একটু বাক্যটার দিকে খেয়াল করি, এখানে কি বলছে, ইফ ইউ সে আই উইল রেসপন্ড, মানে তুমি যদি বলো তাহলে আমি রেসপন্ড করব, আমি সাড়া দেব। দেখেন এই ইফটা হচ্ছে ক্লজ মার্কার, ইফটা হচ্ছে কি একটা ক্লজ মার্কার। ইফ, ইভেন ইফ, অ্যাজ দো, বিকজ, সিন্স, হু, হুইবার, হুমিবার, হু, হুইচ, অ্যাজ, বিকজ, সিন্স, দো, এইগুলো হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করে থাকি। এইগুলো দ্বারা যখন আমরা বাক্য ব্যবহার করি, তখন যদি এগুলাকে আমরা প্রথমে লিখি তাহলে এর ডানে যতটুকু হয় কমা পর্যন্ত, এটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আপনি একটু পরে একটু খেয়াল করে দেখেন, এই যে আই উইল রেসপন্ড, আমি সাড়া দিব, আই উইল রেসপন্ড, আমি সাড়া দিব, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্টেন্সের মতো দেখতে না, সেন্টেন্সের মতো দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রধান খণ্ড বাক্য। এই যে আই উইল রেসপন্ড, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, এটাকে কি বলে মেইন ক্লজ বলে অথবা প্রিন্সিপাল ক্লজ বলে। মানে দেখতে অনেকটা সেন্টেন্সের মতো, তার মানে এর আগে একটা খণ্ডবাক্য থাকবে যেটা আমাদের ক্লজ মার্কার দিয়ে শুরু হবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে দুইটা বিষয় থাকবে, একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হবে আর একটা মেইনলি আমরা যেরকম সেন্টেন্স দেখি সেন্টেন্সের মতো থাকবে। যেটা সেন্টেন্সের মতো থাকে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এত ক্লজ যদি না বুঝতে মানে কঠিন লাগে তাহলে বলবেন একটা সেন্টেন্সের মতো, একদম সাদা সিধা কথা, আপনি বুঝলেই হলো একটা সেন্টেন্সের মতো থাকবে। আর একটা হচ্ছে এই যে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে, এগুলো দ্বারা যুক্ত থাকবে। আপনি যদি পরেরটা দেখেন, আপনি যদি পরের বাক্যটা খেয়াল করেন তাহলে বুঝতে আরো বেশি সহজ হয়ে যাবে। বলতেছে আই নো, আমি জানি, হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও। এখন দেখেন এই যে হোয়াট, হোয়াট হচ্ছে একটা ক্লজ মার্কার, হোয়াট, হুইচ, হু, হুইবার, হুম, হুমিবার, এগুলা। এখন এই হোয়াট থেকে মনে রাখবেন ক্লজ মার্কার থেকে সবসময় ডানে, যেমন আমাদের এটা হচ্ছে ক্লজ মার্কার ছিল, এটা ডানে কমা পর্যন্ত, তার মানে এখানে আবার ক্লজ মার্কার হোয়াট, হোয়াট থেকে ডানে, এই জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমরা বলবো, যেমন এখানে প্রথমে ছিল আর এখানে শেষে ছিল, সবসময় ডানে ডানে চিন্তা করবেন, এই ডানের অংশটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। বাকি যেটা থাকবে আই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাই মেইন ক্লজ, তার মানে এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
এটা কি বোঝা গেল? আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? সাবিনা বলছে হুম। বাকিরা কি বুঝছেন? বাকিরা কি বুঝছেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেটা হচ্ছে স্বাধীন। আপনি একটু চিন্তা করে দেখেন, এর অর্থ প্রকাশের জন্য কিন্তু যেটা ক্লজ মার্কার যুক্ত তার উপর নির্ভর করতে হয় না। আপনি একটু চিন্তা করে দেখেন, আই উইল রেসপন্ড, আমি সাড়া দিব, এটার অর্থ প্রকাশ করতে কিন্তু এই বাক্যের উপর প্রভাব পড়ে নাই। কিন্তু আপনি এখানে চিন্তা করেন, ইফ ইউ সে, যদি তুমি বলো, যদি তুমি কি বলো, তাই না? এটা কিন্তু এই বাক্যের উপর নির্ভর আছে। আবার এখানে দেখেন, আই নো, আমি জানি, হোয়াট ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি করতে চাও, তুমি কি বলতে চাও, এইটা কিন্তু এটার উপর নির্ভর আছে। আই নো হচ্ছে একটা স্বাধীন বাক্য, একটা স্বাধীন ক্লজ। বুঝা গেল এটা? এটা কি ক্লিয়ার হয়েছে না? আশা করি। আচ্ছা, যারা এই ক্লজ মার্কার বুঝতেছে না তাদের জন্য আমি ক্লজ মার্কার গুলো দিয়ে দিচ্ছি। একটা বাক্যে থাকতে পারে অ্যাজ দিয়ে থাকতে পারে, যেহেতু, হোয়েন দ্বারা থাকে, সিন্স দ্বারা থাকে, ইফ দ্বারা থাকে, আনলেস দ্বারা থাকে, সো দ্যাট মানে যাতে থাকে, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এত যে, মাঝখানে অন্য থাকবে, দো থাকবে, অলদো থাকবে, হোয়াইল থাকবে, ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো হচ্ছে আমরা জানি, হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোয়েন, ঠিক আছে, হয়ার, টিল থাকবে যতক্ষণ পর্যন্ত, আনটিল থাকবে যতক্ষণ পর্যন্ত না দো থাকবে। এইগুলা এইগুলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। যারা এইগুলা কয়েকবার পড়ে ফেলতে পারবে তাদের জন্য কমপ্লেক্স সেন্টেন্স হবে পানির মতো সহজ। এগুলো হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি। বাসায় কাজ থাকবে, আপনাদের সবার বাসায় কাজ থাকবে যে এইগুলা হচ্ছে খাতায় লিখে এইগুলা দ্বারা বাক্য গঠন করে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবেন। টেলিগ্রাম গ্রুপ হচ্ছে আমি পিন কমেন্টে দিয়ে দিছি। এবং যারা আমাদের জুলাই মাসের পেইড ব্যাচে ভর্তি হতে চায়, যারা আমাদের জুলাই মাসে পেইড ব্যাচে ভর্তি হতে চায়, সবচেয়ে সহজভাবে গ্রামার শেখা যাদের আসলে আগ্রহ, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01881817383। এই নাম্বারে যোগাযোগ করে আপনি যদি আমাদের লাইভ ক্লাসের রেফারেন্স দেন, একটা ছাড় দিয়ে দেবো, একটা কোর্স আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, যান। ঠিক আছে? আর যারা এখন ভর্তি হবে, যারা এই মুহূর্তে লাইভ চলাকালীন ভর্তি হবে, তাদের জন্য 500 টাকা আমি ছাড় দিয়ে দিলাম। তাদের জন্য 500 টাকা আমি ছাড় দিয়ে দিলাম, পরে আর কল দিয়ে পাবেন না। এটা হচ্ছে বিকাশ নাম্বার আছে, আপনারা যারা এখনই সেন্ড মানি করে দিবেন, অর্থাৎ আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল ফি হচ্ছে 1500 টাকা। আপনি যদি এখন ভর্তি হন এই মুহূর্তে, তাহলে আপনি 1000 টাকা সেন্ড মানি করে শুধু আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন। ক্লাস শেষ হওয়ার পর যদি কেউ সেন্ড মানি করে, তাহলে আমি সেই টাকা নিব না, এটা এখনই ভর্তি হতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স যেটা বুঝলাম যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এই ক্লজ মার্কারগুলি থাকবে, এবং ক্লজ মার্কারের সবসময় ডানে আমি চিন্তা করব, ডান পাশেরটা চিন্তা করব। ঠিক আছে? এই যে দেখেন, ডান পাশের কথা কেন বলতেছি, কারণ এই যে দেখেন, ইফ যুক্ত এই যে ক্লজ, এই ডানের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আবার এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে কি, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদের জন্য 500 টাকা ছাড় দিয়ে দিলাম। অনেকে আছে হয়তোবা আপনাদের বিকাশে হয়তোবা এখন 1000 টাকা নাই, আপনি 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে আপনি হচ্ছে এখন অ্যাড হতে চাচ্ছেন, পাঠাই দেন, সমস্যা নাই। আপনি হচ্ছে পরে আবার জানিয়ে দিবেন যে স্যার আমি পাঠাইছি, আমি পরবর্তীগুলো দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে? ওকে। আমাদের জুলাই থেকে যে ডিসেম্বর পর্যন্ত কোর্সটা, এটা করলে আপনি লাইফ আর ইংরেজি নিয়ে আর কোনো ভয় পাবেন না, কোনো ভয় থাকবে না। আমি 4টা ভাষা প্রায় 1000 স্টুডেন্ট পড়াইছি ইনশাল্লাহ। গ্রামার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যারা এখন ভর্তি হবেন, আপনাকে আর টাইম দিব না, আমি অন্য ক্লাসে শুরু করব। আচ্ছা, আপনারা কি কুইজের জন্য প্রস্তুত? আমরা এখন কুইজ করব, কমপ্লেক্স সেন্টেন্স চেনার। ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, এখন যারা ক্লাসটা দেখছেন তাদের জন্য হচ্ছে একটা কুইজ দিচ্ছি। আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে এই সেন্টেন্সটা কিসে আছে। আচ্ছা, না, এখন এদিকে যাব না, আরো পরে। এটা তো বোঝা গেল। এই এই ওয়ার্ডগুলো কি আপনার খাতায় লেখা হয়েছে? এই ওয়ার্ডগুলো খাতায় লেখা হয়েছে? লেখা হলে বলেন ডান, তাহলে আমরা নেক্সটে যাব। যারা সেন্ড মানি করতেছেন, সেন্ড মানি করতে থাকেন। আপনার কাছে হয়তো 300 টাকা আছে, 300 টাকা পাঠায় আপনি জাস্ট কনফার্ম করে রাখেন। ঠিক আছে? ওকে।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সটা হলো যেমন একটু আগে যে আপনারা সেন্টেন্সের মতো যেটা দেখলেন যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে, ঠিক আছে, ক্লজে কিন্তু শুনেন আমি আপনাকে বলে অনেকেই ভুল করে, যেটা আমি শিখাই দিই। আমরা যে ক্লজের কথা বলতেছি, ক্লজ আর ফ্রেজ, ক্লজ আর ফ্রেজের মধ্যে মূল পার্থক্য হলো এই ক্লজে একটা সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, কিন্তু ফ্রেজে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। সাবজেক্ট ভার্ব কি থাকে না? থাকে না। কোথায় থাকে না? ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকে না। যেমন আমি বললাম যে ইন দা মর্নিং লিখলাম। আচ্ছা, এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। এই যে দেখেন প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, ঠিক আছে, বা আমরা যে বলি আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে। তো এই টাইপের যতগুলি ফ্রেজ আছে যেগুলো দেখবেন সেগুলোতে আমাদের হচ্ছে কি, আমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকে না, কিন্তু ক্লজে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকে। যাই হোক, আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্স দেখতেছি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি, দুই বা ততোধিক, দুইটা থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, মেইন ক্লজ থাকবে। মেইন ক্লজ মানে কি, যেটা একটু আগে আপনাদেরকে সহজে বোঝার জন্য বলতেছিলাম, অনেকটা সেন্টেন্সের মতো। সেটা যদি থাকে এবং সেখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। আমরা একটু আগে যে ক্লজ মার্ক এগুলো যে দেখছিলাম, এই ওয়ার্ডগুলি, ছোট ছোট ওয়ার্ডগুলি, এইগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই যে দেখেন আমি বললাম যে আই গট এ জিপিএ অফ 4 এন্ড শি গট এ জিপিএ অফ 3, বলতেছি দুই বা ততোধিক মেইন ক্লজ থাকবে। মেইন ক্লজ মানে কি, মানে ওয়ান কাইন্ড অফ সেন্টেন্সের মতো। যেমন দেখেন এই একটা সেন্টেন্সের মতো এবং এই একটা সেন্টেন্সের মতো মেইন ক্লজ, মাঝখানে এন্ড বসছে, মাঝখানে কি বসছে, এন্ড বসছে, মাঝখানে কি বসছে, এন্ড বসছে। এই ধরনের বাক্যে আমরা কি কি দেখি? এই ধরনের বাক্যে আমরা এন্ড দেখি, আমরা বাট দেখি, আমরা অর দেখি। এই তিনটা বিষয় সবচেয়ে বেশি দেখি, ঠিক আছে। এই সেন্টেন্স গুলোতে আমরা এন্ড, বাট, অর এগুলা দেখি। তার মানে দুই বা ততোধিক মেইন ক্লজ থাকবে, মানে জাস্ট মনে রাখেন সেন্টেন্সের মতো দেখতে, উভয় পাশে থাকবে, মাঝখানে এন্ড, বাট, অর এগুলো বসে যাবে, ঠিক আছে। বুঝছেন এটা? এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আমরা যদি এখন এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে হচ্ছে আমরা এখন এই কোয়েশ্চেনটা সলভ করতে বলতেছি। বলেন এটা সঠিক আনসার কি হবে? দো হি স্টাডিড হার্ড হি কুড নট পাস দ্য এক্সাম, মানে যদিও সে কঠোর পরিশ্রম করছে পড়াশোনায় কিন্তু সে পাস করতে পারে নাই, কিন্তু হি কুড নট পাস দ্য এক্সাম, পাস করতে পারে নাই। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, নাকি নন অফ দিস, মানে এখানে কোনোটাই না? বলেন কোনটা সঠিক আনসার? আমাদের 48 স্টুডেন্ট, 48 জন স্টুডেন্ট আজকে ক্লাসটা শেয়ার করছে। সবার লিস্ট আমাদের কাছে চলে যাবে, আমরা হচ্ছে এগুলা রেখে দিব, ঠিক আছে। এবং এই ফ্রি কোর্সের ক্লাস শেষ হওয়ার পর আমাদের প্রায় 10-12টা যতগুলি ক্লাস হবে, এগুলো হচ্ছে থেকে হচ্ছে স্টুডেন্টকে 10 জন স্টুডেন্টকে বাছাই করে আমরা হচ্ছে লটারির মাধ্যমে নিয়ে নিব 10 জন স্টুডেন্ট। এর সঠিক আনসার কি হবে বলেন? দো হি স্টাডিড হার্ড হি কুড নট পাস দ্য এক্সাম, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স? আমাদের ফারবিন আক্তার বলতেছে এটা নাকি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনারা কি বলেন, এটা কি কম্পাউন্ড হতে পারে নাকি সিম্পল হতে পারে, নাকি এটা কোনোটাই না? ইসরাত, নাদিয়া, ফাতেমা, হ্যাঁ মোটামুটি সবাই পারতেছে। হ্যাঁ আব্দুল্লাহ রাইট, ওকে ঠিক আছে। ওমর ফারুক, ওকে। তার মানে যেটা আমরা বুঝলাম এটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স সেটা আমরা দেখি আগে। আগে দেখেন দো, এই দোটা একটা ক্লজ মার্কার না? ক্লজ মার্কার। দো, অল দো, অ্যাজ, বিকজ, সিন্স এবং ডব্লিউএইচ ওয়ার্ডগুলি, এগুলো কোথায় থাকে, কোন বাক্যে থাকে? এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। আরো একটা সহজ বুদ্ধি আছে, সহজ বুদ্ধি হলো এরকম প্রথমে থাকে এবং মাঝখানে কমা একটা থাকে, ঠিক আছে। গত
2024 সালে বা 23 সালের যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে, ওই প্রাইমারিতে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে একটা কোয়েশ্চেন আসছিল। এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে একটা কোয়েশ্চেন আসছিল। শুধুমাত্র প্রাইমারি না, বিভিন্ন জব পরীক্ষায়ও এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কখন বলতাম? যখন সেখানে একটি সাবজেক্ট থাকতো এবং একটি একটি কি ফাইনাইট ভার্ব থাকতো, তখন হচ্ছে আমরা সেটাকে বলতাম। এখন কিন্তু এখানে দেখেন সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তার মানে কি আমার কথার সাথে মিলে নাই, এই জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্স বাদ দিলাম। কম্পাউন্ড সেন্টেন্স কেন বাদ দিছি? কারণ এইখানে দেখেন আমাদের মাঝখানে বাট থাকতে হতো, এন্ড থাকতেও, অর থাকতো, তাহলেই তো আমরা ধরতাম, কিন্তু এখানে কি কোনো কিছু আছে? নাই। আর কমপ্লেক্স সেন্টেন্স কেন বলতেছি? কারণ এই যে প্রথমেই আমি দো দেখে বুঝতে পারতেছি এটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা যেটা শিখলাম, এই যে প্রথমে এই ক্লজ মার্কার গুলো যে শিক্ষার্থী পারবে তার জন্য হচ্ছে সবচেয়ে সহজ। তার জন্য কি সেন্টেন্স শেখা সবচেয়ে সহজ। এখন যারা বাসায় বেশি বেশি সেন্টেন্স লিখবে, প্র্যাকটিস করবে এবং একটা মেইন বই খুলে যখন সে রিডিং পড়বে, তখন দেখবেন যে, বা আপনি যদি যখন ইংলিশ নিউজ পেপার পড়বেন, এগুলো যখন দেখবেন, তখন দেখবেন যে ও আচ্ছা, এটা তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পড়ছি, ও আচ্ছা এটা তো সিম্পল সেন্টেন্স, এটা তো কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে করেও আপনি গ্রামার শিখবেন। গ্রামার মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে পড়বেন, লিখবেন, বাস বোঝার চেষ্টা করবেন, এই হলো কথা। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আমি দো দেখে বুঝতে পারতেছি। তাহলে এর পরেরটা কি বলেন? আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এখান থেকে কম্পাউন্ড সেন্টেন্স বলতেছে যে এখানে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স বলেন। যারা ক্লাস দেখতেছেন ক্লাসটা শেয়ার করবেন, আমাদের স্টুডেন্টরা যাতে দেখতে পারে। সাইফুর রহমান, আপনি টেলিগ্রাম নিবেন ভাই, এটা কি প্লে স্টোরে কি অভাব আছে নাকি? বলেন এখানে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? এখানে কোনটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ধরবো? আমাদের ফারজানা বলতেছেন নাম্বার সি। আপনারা কি বলেন কোনটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স? সামিয়া, খুব মনোযোগ দিয়ে দেখেন এখানে কোনটা হতে পারে কম্পাউন্ড সেন্টেন্স। এটা তো একবারে সহজ, আমি মাত্রই বললাম কি কি থাকে। কেউ যদি ডি অপশন দেয় তাকে মাইন হবে, কেন কোনো ডি অপশন হবে না, ঠিক আছে? এই যে মাত্র বললাম, আমাদের জান্নাতে কুসুম মনে হয় ওনার নাম, উনি হচ্ছে ডি নাম্বার দিয়েছে, আসলে হয় নাই। এখানে দেখেন আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকে? আমরা বলছিলাম যে এন্ড থাকতে পারে, বাট থাকতে পারে, অর থাকতে পারে, এবং উভয় পাশে মেইন ক্লজ থাকবে। এখন দেখেন এই অপশনে বাট আছে, আর কোথাও কি বাট আছে? দ্যাট থাকলে কোন সেন্টেন্স, সেটা আপনার আনসার দেবেন, আমি বলবো না। ইফ থাকলে কোন সেন্টেন্স, সেটা আপনার আনসার দেবেন, আমি বলবো না। কিন্তু এই যে দেখেন কামিং হোম, এটা একটা ফ্রেজ। হি স্টার্টেড হিজ ওয়ার্ক, এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে এই যে বাটার সামনে দেখেন হি ইজ রিচ, তিনি হচ্ছেন ধনী। হি ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি, কিন্তু তিনি হচ্ছেন কি? সুখী নয়, অসুখী। তো এই যে দেখেন আমাদের মাঝখানে বাট বসছে এবং উভয় পাশে, এটা একটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ, উভয় পাশে মেইন ক্লজ, মাঝখানে বাট। তার মানে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার হয়েছেন? বোঝা যাচ্ছে এটা? ওকে, আমাদের তানা আমাদের সাথে জয়েন করছেন, উনি হচ্ছে বগুড়া থেকে বলতেছে। আচ্ছা, তো এই যে কম্পাউন্ড সেন্স কে বোঝা গেল, জাস্ট আপনি মনে রাখবেন, মাথায় রাখবেন এন্ড বাট অর যুক্ত থাকবে এবং এটার উভয় পাশে হচ্ছে আমার মেইন ক্লজ থাকবে। মেইন ক্লজ যাদের মাথায় থাকে না, আপনি মনে রাখবেন একটা সেন্টেন্সের মতো, অর্থাৎ আমরা যে সিম্পল সেন্টেন্স দেখছি না, ওটার মতো একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। খুবই খুবই সহজ, দেখ বুঝছেন? ইসরাত বলতেছে ক্লিয়ার। আপনাদের কারো কি এখনো সমস্যা আছে এই তিনটা প্রকার নিয়ে? আমার তো মনে হয় না। আচ্ছা, যারা দেখতেছেন, ঠিক আছে, এই সেন্টেন্সটা কি বলেন তো? আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বসবাস করে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? এটা যারা পারবে ফাইনালি তারাই হবে আজকের কি বলে, মানে ভালো স্টুডেন্ট, আমি ধরবো যে হ্যাঁ তারা ফাইনালি হচ্ছে ক্লাসটা বুঝছে।
এবং জানিয়ে রাখেন যে আপনি আজকে আমাদের নতুন স্টুডেন্ট কিনা, আজকে কি আমাদের নতুন দেখতেছেন কিনা আমাদের ক্লাসগুলি। নিয়মিত আমাদের ক্লাস করবেন, 7:30 ক্লাস শুরু হবে। নুসরাত ওকে ফাইন। ফারবিন আক্তার সি বলতেছে, আমাদের সানজিদা সি, ফারজানা সি। হ্যাঁ, আর কে কে আনসার দিবেন? এই আপনার কি ভেবে চিন্তে আনসার দিচ্ছেন? আমার তো মনে হয় সি হবে না আনসার। সি তো হবে না, ভালো করে দেখেন তো। সি আপনারা কি শিওর? আমার তো মনে হয় না, ভালো করে দেখেন। আমার থেকে কনফিউশন লাগতেছে। যারা ক্লাস ভালো করে দেখছেন তারা আনসার দিবেন ভালো করে। হুম। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেনটাতে এই যে সাবিনা, আপনি সিম্পল কেন দিচ্ছেন? আপনাকে মাইর হবে। আপনি কেন সিম্পল দিচ্ছেন? এখানে